আচ্ছা, এই কাগজটা বন্ধু কি তোমরা বলো তো? চলো আমার সঙ্গে দেখাচ্ছি। আর দেখো, আমি তো এখন বাসটা পেলাম না, বাসটা ছেড়ে গেল, একটু ডাক্তারখানা দেরি হয়ে গেছিলো বলে আমি টোটোতে চেপে গেছি। হ্যাঁ, এই যে আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। আমি চলে এসেছি ডাক্তারখানা, সেখানে ডাক্তারবাবু চেম্বার বন্ধ। ভাবলাম একটু বসি, চারিদিকে দেখছি কোনো পেশেন্ট আসেনি, কেউ আসেনি, সব চেম্বার সব বন্ধ, মেডিকেল বন্ধ। ঘোরাফেরা করলাম ওখানে। তারপর আবার সেখান থেকে বেরিয়ে গেলাম। সেখান থেকে বেরিয়ে যেয়ে এখানে রেস্টুরেন্টে ঢুকলাম, কিছু এখানে খাবার নিয়ে যাব পার্সেল করে। ভিতরে ঢুকে দেখছি এখানে কোনো দাদা ভাইরা কেউ নেই। আমি বসলাম চেয়ারের মধ্যে। আমার ছেলেকে আমি জিজ্ঞেস করছি, এখানে বসে খাবি না নিয়ে যাব? ছেলে বলছে, মা আমি এখানেই খেয়ে নেবো। সে কি খাবে সেটা ওখানের বই খুলে দেখছে। সে এখনও খুঁজে পায়নি কোনটা খাবে। সে খুঁজে পেয়ে সে পিৎজা অর্ডার করেছে। তারপরে আমার পার্সেল অর্ডার হয়ে গেছে, আমি রোডের গায়ে উঠে পড়লাম। সেখানে ফুচকাওয়ালা দেখলাম বসে আছে। আবার ছেলে বলছে, মা আমি ফুচকা খাবো। সেখানে আবার দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। দেখছো বন্ধুরা, আমার ছেলে ফুচকা খাচ্ছে। আমার ছেলে ফুচকা খাচ্ছে, দেখো বন্ধুরা। দূরে খা, গায়ে পড়ে যাবে তেঁতুল জলটা ফেলেছে। এখানে পাপড়ি চাট বিক্রি হয়, ফুচকা বিক্রি হয়, সব লেখা আছে। আর ছেলে খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। এটা আমার ছোট যা রাস্তা হয়ে বের হচ্ছিল। সে আমাকে বলছে, কি করছো? আমি আবার তাকে ডেকে এখানে বললাম, চলে এসো আমার সঙ্গে দুটো ফুচকা খেয়ে নিবে। আমি যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম সেখানেই আমার ছোটো যা থাকে। আমি এবারে খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে চলে এলাম।